আমরা শিখব, বড় হব শান্তির ছায়াতে। বিসমিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। কি করছো আম্মু? জমজমের পানি পান করছি। মরিয়মের আব্বু ওমরা থেকে ফেরার সময় এনেছেন, তা থেকেই এক বোতল আমাদের দিয়েছেন। জমজমের পানি কি? আমরা বাড়িতে যে পানি পান করি তার সঙ্গে এর পার্থক্য কি? সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের কাছে একটি বিশেষ কূপের পানির নাম জমজম পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পানি আল্লাহর এক বিশেষ রহমত এবং এতে রোগের আরোগ্য আছে। তুমি কি জানতে চাও কিভাবে এই কূপ সৃষ্টি হয়েছিল? হ্যাঁ, অবশ্যই আম্মু। অনেক বছর হয়ে গেল নবী ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তানাদি হচ্ছে না। অনেক প্রার্থনার পর আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করলেন। নাম রাখা হয় ইসমাইল। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ভালোবাসার পাত্র ছিলেন। একদিন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নের মাধ্যমে কিছু নির্দেশনা দেন। সেই নির্দেশনা পেয়ে তিনি তার স্ত্রী হাজেরাকে একটি দীর্ঘ ভ্রমণের জন্য প্রস্তুত হতে বললেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা এবং তাদের শিশু পুত্র ইসমাইলকে আরব উপদ্বীপের মরু এলাকায় নিয়ে গেলেন। তারা একটি শুষ্ক প্রাণহীন জায়গায় পৌঁছলেন। সেখানে কোনো পানি ছিল না, ফলমূল বা গাছপালাও ছিল না। ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরাকে সামান্য খাবার ও পানি দিলেন। তারপর তিনি তার দীর্ঘ প্রতীক্ষিত সন্তান ও প্রিয় স্ত্রীকে সেখানে রেখে চলে যেতে লাগলেন। তার স্ত্রী তার পেছন পেছন দৌড়াতে লাগলেন, জিজ্ঞেস করলেন, আপনি আমাদেরকে এই নির্জন মরুভূমিতে রেখে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর না দিয়ে হাঁটতে থাকলেন। হাজেরা একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করলেও তিনি কথা বললেন না। অবশেষে হাজেরা বুঝতে পারেন যে এটা আল্লাহর নির্দেশ। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কি তাকে এমনটাই করতে বলেছেন? উত্তরে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। তখন হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ত্যাগ করবেন না। সুবহানাল্লাহ! আল্লাহর প্রতি মা হাজেরার বিশ্বাস অনুসরণ করার মতো। তবে আম্মু, নিশ্চয়ই স্ত্রীর সন্তানকে মরুভূমিতে ফেলে যেতে ইব্রাহিম আলাইহিসসালামেরও কষ্ট হচ্ছিল, তাই না? এরপর কি হলো আম্মু? হাজেরাকে ইব্রাহিম আলাইহিসসালাম যে পানি দিয়ে গিয়েছিলেন সেখান থেকে পান করেন যেন তিনি তার শিশুপুত্রকে দুধ পান করাতে পারেন। কিন্তু সেই পানি কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেলে তিনি আর তার পুত্র পিপাসায় কাতর হয়ে পড়েন। শিশু ইসমাইল আলাইহিসসালাম চিৎকার করে কাঁদতে লাগলো এবং ছটফট করতে লাগলো। মা হাজেরা ছেলের এই কষ্ট সহ্য করতে পারছিলেন না। তাই তিনি সাহায্য করার মতো কাউকে খুঁজে পাওয়ার আশায় সবচেয়ে কাছে অবস্থিত সাফা পর্বতে উঠলেন, কিন্তু কাউকে খুঁজে পেলেন না। এরপর তিনি অপর পাশের আরেকটি পাহাড় মারওয়াতে আরোহণ করেন। এবারও তিনি কাউকে পেলেন না। এরপর তিনি পানির খোঁজে একে একে 7 বার সাফা মারওয়া পাহাড়ের মধ্যে ছুটাছুটি করেন, কিন্তু তিনি আশা ছাড়েননি যে আল্লাহ তাকে সাহায্য করবেন। এরপর তিনি একটি আওয়াজ শুনতে পান। তিনি তখন শান্ত হয়ে সেটি পরিষ্কার শোনার চেষ্টা করেন এবং তিনি সেই আওয়াজটি আবার শুনতে পান। তখন তিনি বলেন, আপনি আমাকে আপনার আওয়াজ শুনিয়েছেন, আমাকে সাহায্য করার মতো কিছু ব্যবস্থা কি নিবেন? মা হাজেরা তাকিয়ে দেখেন যে জিবরাইল আলাইহিসসালাম মাটিতে গর্ত খনন করছেন যতক্ষণ না সেখান থেকে পানির ধারা প্রবাহিত হয়। তিনি তখন দৌড়ে সেখানে গেলেন, গর্তের চারপাশে একটি জলাধর তৈরি করলেন এবং সেখান থেকে পানি পান করলেন। সেই তখন থেকে আজও জমজম কূপ প্রতি বছর লক্ষ লক্ষ হাজিদেরকে পানি বিতরণ করে আসছে। এখন হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সম্মানিত হাজিরা মা হাজেরার সেই স্মৃতি স্মরণে সাফা মারওয়া পর্বতের মধ্যে ছুটাছুটি করেন। কি অসাধারণ অনুপ্রেরণার গল্প আম্মু! আমি ভাবতেই পারি না আল্লাহর উপর মা হাজেরার বিশ্বাস কত মজবুত ছিল
যে তিনি সাহায্যের আশায় 7 বার ওই পাহাড় দুটির মধ্যে ছুটাছুটি করেছেন। তুমি ঠিক বলেছ আমিনা। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট। এই ঘটনা এটাই প্রমাণ করে যে কেউ যখন সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করে তখন তিনি তাকে নিরাশ করেন না। কিন্তু আম্মু, এটা কি করে সম্ভব যে সেই জমজম কূপ এখনো আমাদের পানি দিয়ে যাচ্ছে? এটা আল্লাহরই একটা কুদরত। এই কূপ কখনো শুকিয়ে যায় না। সুবহানাল্লাহ, আল্লাহ চাইলে যে কোনো কিছুই সম্ভব। এখন কি আমিও কিছুটা জমজমের পানি পান করতে পারি? হ্যাঁ, অবশ্যই। এই নাও।